ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে যে গরুর ট্রিটমেন্টটা দেব সেটা হলো আসলে স্বাভাবিকভাবে যারা গরু লালন পালন করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, গরুকে কখনো আঘাত করবেন না। এই যে গরু দুষ্টামি করে দেখা গরুকে মারার কারণে তার ওলানে বাড়ি লেগে ওইখানে একটা ফ্র্যাকচারের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ওলানে বাড়ি লেগছে। এখন বাধ্য হয়ে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতেছে, ব্যথানাশক ওষুধ দেওয়া লাগতেছে। এতে করে একটা আর্থিক ক্ষতি, সেই সাথে হলো টাকার আর্থিক ক্ষতি এবং গরুটারও কষ্ট অনেক। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা গরু থেকে কেউ আঘাত করবেন না। ওরা আসলে না বোঝে না, তাই এরকম করে। অ্যান্টিবায়োটিক দিলে বা পেইনকিলার দিলে টাকারও ক্ষতি আছে, দুধের ক্ষতি না হলে লাইফের তো একটা ক্ষতি আছে। দেখতেছেন যে আব্দুল সালাম ভাই এখন ইঞ্জেকশন করবে। পূর্বে 2টি ইঞ্জেকশন করছে, কিন্তু আমার স্মরণ ছিল না। এখন আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি। আর দোয়ানি হয়ে গেছে মামু, মিনি মামা। আর দোয়ানি শেষ, গরু ব্যাগ দোয়ানি শেষ। ফ্রেন্ডস, আসলে গরুটা খুব কষ্ট পাইছে। বা নাই আসলে কষ্টের ব্যাপার। কতটুকু দিবেন? আমাকে শেষ করে দিল রে। আমাকে একবারে জামা কাপড় দেখেন তো কি হইলেন আপনি, ডাক দিলি এসে আমার অবস্থা আর কেরাসিন ইটা বাহির দিলেন, হাওয়া না বাহির দিলেন, হাওয়ার এসে রগে গেছে। ফ্রেন্ডস, ইঞ্জেকশন করা হয়ে গেছে। অনেক সময় মশালে গেলে এরকম সমস্যা হয়। তো ফ্রেন্ডস, যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সবাই জানি দেখতে পারে। যে উলানটা এই পাশে শক্ত হয়েছে, আমি দেখাইতেছি। এই দেখেন উলান গরু ধোয়ানোর পরেও এখন ফুলে আছে। ওই পাশের চেয়ে উলান এই পাশে ফোলা দেখতেছেন, ওই পাশে উলান আছে, এই পাশে ফোলা। আসলে সাধারণত এই যে এই জায়গা বাড়ি লেগছে, লাল স্থান দেখতেছেন, এই জন্য আর এই সমস্যা। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই। প্যান্টের 12টা বেজে গেছে গো। এখানে গোবর টোবর যে অবস্থা খারাপ, এগুলো করতে গেলে প্যান্টের চিন্তা করা যাবে না। ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।